ছেলে থাকতেও ছেলে নেই, এমন দুই মায়ের দায়িত্ব নিজের হাতে তুলে নিল সমাজসেবী জয় ঘোষ। ধূপগুড়ির ঘোষপাড়া মোড়ের বাসিন্দা এক বৃদ্ধা মায়ের ছেলে আছে, তবুও ছেলে দেখে না। অপরদিকে আরেকজনের ছেলে থাকলেও ছেলে মানসিক ভারসাম্যহীন। এই দুই বৃদ্ধা মায়ের দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন সমাজসেবী জয় ঘোষ। ধূপগুড়ি স্টুডেন্ট সংস্থার হাত ধরে সুদূর রায়গঞ্জ থেকে ধূপগুড়িতে আসেন সমাজসেবী জয় ঘোষ। এরপর ঘোষপাড়া মোড়ে দুই অসহায় মায়ের প্রায় 1 মাসের খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেন, এমনকি তাদের দায়িত্ব তুলে নেন সারা জীবনের জন্য বলে তিনি জানান। যখন প্রয়োজন পড়বে তখনই তিনি পাশে থাকবেন বলে জানান। এছাড়াও ধূপগুড়ির এই দুই বৃদ্ধা মাকে নিয়ে পর্যন্ত 36 জনের দায়িত্ব তিনি নিয়েছেন বলে জানিয়েছেন। যাদের ছেলে নেই অথবা ছেলে থাকতেও মাকে দেখে না, খবর পেয়ে সেই সমস্ত পরিবারগুলোর কাছে ছুটে যান সমাজসেবী জয় ঘোষ। পাশাপাশি সারা বছর বিভিন্ন সমাজ সেবামূলক কাজ তিনি করে থাকেন। নাম কি দাদা? আমার নাম জয়। দাদা বলো না, আমি তোমার ছেলের থেকেও ছোট বয়সী একদম, ঠিক আছে? আমার ছেলে বিয়ে করে নেই তো। হ্যাঁ, যাই হোক, তো হচ্ছে আমি অনেক দূর থেকে আসি, রায়গঞ্জ, এখানে দাদুর বাড়ি। ছেলে মনে করো, আমি তোমারই ছেলে, আমি তোমার ছেলে হয়ে তোমারই দায়িত্ব নিচ্ছি, এটাই মনে করো, ঠিক আছে? খুশি তো এই খাবারগুলো পেয়ে? মোটামুটি চলবে তোমার অনেকদিন? একাই তো তুমি? আচ্ছা, নাতি আছে একটা ছেলে, নাতি আছে, এখন কাছেই থাকে। যাই হোক, চলে যাবে মোটামুটি। এখানে 26 কিলো চাল আছে, অনেকটাই। মানে একা খেলে আমি তো দেই, মানে আমার বললাম যে 34 জনকে আমি 3 বেলা খাওয়াই। তো তাদের নামটা কি? দীপালি ভালো। এটা কি তোমার বাড়ি? হ্যাঁ। তো তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার ছেলে আর আমি। ও, তো তোমার কি করে চলছে তোমার? আমি খুব কষ্টের মধ্যে চলি, দিন চলে না চলার মতো অবস্থা। আচ্ছা, তোমার ছেলে কি করে? ছেলে পাগল, বেকার। ও, তাহলে ইনকাম সোর্স নেই? না, ইনকাম কোনো সোর্স নেই। হোমগার্ডে চাকরি করতাম, এখন চাকরি নেই, শেষ। ও, মানে তাছাড়া কোনো রকম কোনো কিছু সুযোগ সুবিধা নেই? না, কোনো কিছু নেই। তাহলে এইভাবেই তোমার কষ্ট করেই দিন চলছে? এইভাবেই চলতে লাগে, কোনো ওইটা কাজ করতে পারিনি, এইভাবেই চলতেছে। আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া যে 5 কেজি আনি চাল, আর রেশনের চালটা পাই, আটাটা পাই, আবার টোকনটা পাই, তো যে রেশন থেকে চাই নিয়ে আসি। আচ্ছা, পাড়ার লোকজন এও দেয়? হ্যাঁ, মানুষ পূজা টুজা করে যা দেয়, লিটন দ্বারা একটু মাঝে মাঝে দেয়, যে বাড়ি তো তরকারি বেশি হয় তো দেয়। মানে কারোর বাড়ি তরকারি রান্না বেশি হয়ে গেলে তখন তোমাকে দেয়, পূজা পাল করলে দিয়ে যায়। আচ্ছা আচ্ছা, এইভাবেই তোমার চলছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমার ঘরে তাহলে কোনো খাবার টাবার নাই? না, ঘরে কোনো খাবার নেই। আচ্ছা, তাহলে আমি যদি তোমার জন্য, আমি ঘর থেকে আসি বলো তো? আমি তো তোমাকে চিনতে পারতেছি না। আমি আসছি রায়গঞ্জ থেকে। ও, আমার বাড়ি এখানে না, আমার বাড়ি রায়গঞ্জ। আমি খবর নিলাম অনেকের কাছ থেকে, খবর নিয়ে আমাকে বললো, তোমার কথা আমাকে বললো যে এই দিদাটার খুব কষ্ট, খুবই খারাপভাবে চলে, মানে খাওয়ার পায় না, এরকম ভাবে চলে। তো আমি খবরটা রাত্রেই পেলাম, তো আমি সকালে উঠে চলে আসলাম। যে না, আমি খুব, মানে তোমাকে কি বলবো, এখন তো লোক অনেক বাড়িতে কাজের কথা বলছি, হ্যাঁ, কেউ কাজ করতেও নেয় না, কেউ কাজ করতেও নেয় না, বয়স হয়ে গেছে। হ্যাঁ, কেউ কাজ করতে নেয় না। তুমি মার সমতুল্যের লোক, মানু বলে তুমি মার সমতুল্যের লোক, তোমাকে কাজ করাবো, তোমাকে কাজ করাবো না। আমি যতটুকু পারি তোমাকে সাহায্য করি, কাপড় চাপড়ও আমাকে কিনতে লাগে না। আচ্ছা, এরাই দেয়? বাহ, ভালো। কাপড় চোপড় এরাই দেয়, আর পূজার সময় আমি 8 খান কাপড় পেয়েছি, সবাই দেয়। বাহ, খুব ভালো। কাপড় চোপড় কিনতে লাগে না, ছেলেটাকে জামা কাপড় কিনতে লাগে না, খালি পেটে চেটে খাওয়া, তাই জুটে না। তাহলে সেই খাওয়ারের দায়িত্বটা যদি আমি নেই, তাহলে তোমার খুশি হবা তুমি? হ্যাঁ। আমি ধূপগুড়িতে থাকি, আমি রায়গঞ্জে থাকি, আমি ধূপগুড়িতে, আমি তাহলে এই যে এলাম, এসে তোমাকে খাওয়ার মানে আমি দিয়ে যাচ্ছি যতটা, তোমার প্রায় 2 মাস চলে যাবে সেটাতে। তারপরে শেষ হয়ে গেলে আমার ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, আমাকে ফোন করবা, আমি বা আমার মামা আছে বা আরো অন্যান্য বন্ধুরা আছে, তাদেরকে দিয়ে তোমাকে খাবার পাঠিয়ে দেবো, হবে তাহলে? এখন সেটার বাবা তোমার দয়া, আমি কিছু বলতে পারবো না, তুমি যদি আমাকে দয়া করে এই পুরিটাকে দাও, এটা তোমার দয়া। দয়া না, এটা বলতে হয় না, আমার শুনে খারাপ লাগলো তাই আমি আসলাম। দয়ার কিছু নাই এখানে, কারণ তুমিও কারো মা, আমারও মা আছে, বা আমি তোমাকে দিদা বলে কথাটা বললাম, তো আমার তো খারাপ লাগলো, তাই জন্য আমি ছুটে আসলাম। তো আমি দিয়ে যাচ্ছি, শেষ হয়ে গেলে ফোন করবা, আমি খাবার পাঠাবো আবার। তোমার খাওয়ার দায়িত্বটা আমি নিচ্ছি, মানে খাওয়ার চিন্তাটা করতে হবে। কি বলবো, ছেলেটা খাইতে দিতে পারি না, মাঝে দেয়, চোখটা অপারেশন করেছে, খাবার দিতে পারি না ঠিক মতো, মারিয়ে দেয়। হ্যাঁ, আচ্ছা, ওর তো বড় ছেলে, ওর তো পেটে কিডা আছে না,
ও তো বুঝতেছে না যে মা কোথার থেকে আনবে। আচ্ছা, যখন পারে মা তখন নিয়ে দেয়, কিন্তু এখন আমি পারতেছি না, তো আমি এখন কোথার থেকে দিব বলো? এইটাই হলো মানে না পারি বলতে, না পারি সহ্য করতে, এইভাবে চেপে চেপে থাকি। ঠিক আছে, মন খারাপ করো না, আমি আছি। যেমন আমাদের আইসি সাহেব দেখো এইটা দেওয়া। নমস্কার, আমি জয় ঘোষ, আমি রায়গঞ্জ থেকে এসেছি। আর আমি এখানকার ধূপগুড়ি স্টুডেন্ট সংস্থার সাথে অনেকদিন আগে থেকেই এদের সাথে পরিচিত, ভাই বোনদের সাথে। তো এরাই আমাকে খবর দিয়েছিল যে এখানে এরকম গরিব মানুষ যে আছে, আমি তো যাদের ছেলে ভাত দেয় না বা সেই সমস্ত মা কাকিমা বা দাদু দিদাদেরকে নিয়ে কাজ করি। তো এরকম এর আগেও 34 জনের পুরোপুরি মানে সারা বছর আমি চালাই। তো এখানকার এই দিদাটা মানে এই কাকিমাটার খবর পেয়ে আমি ছুটে গেলাম। এসে আমি আজকে পুরোপুরি এদেরকে খাবার দিয়ে গেলাম আর পুরোপুরি দায়িত্ব নিলাম। বললাম যে পরবর্তীতে খাবার শেষ হলে আবার আমি পৌঁছে যাবো এদের কাছে। মোবাইল কেনাকাটায় আকর্ষণীয় উপহার, হাতে গোনা আর মাত্র কিছুদিন পুজো। এরই মাঝে আদিযোগী মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে এলেও পুজোর বিশেষ অফার। যে কোনো স্মার্টফোন কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। উপরন্তু রয়েছে লাকি ড্রয়ের মাধ্যমে হিরো সাইকেল ও অন্যান্য উপহার জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ। আমাদের এখানে 0% সুদে সহজ কিস্তিতে মোবাইল উপলব্ধ। ঠিকানা ফালাকাটা রোড, ইউনিয়ন ব্যাংকের পাশে। যোগাযোগ নাম্বার 9735333313 অথবা 700212514222।